আপনি কি বললেন, বাবা? আমার মাকে? ড্রাগন রাজা মিং সামান্য থেমে গিয়ে বলেন, না লাঙ্গা, আমি তোমার মা বলিনি। আমি মাস্টার সিওবাইয়ের কথা বলেছি। কি? লাঙ্গা বিস্মিত হয়ে বলে, তাহলে এর মানে আপনি মাস্টার সিওবাইকে হত্যা করেছেন? কিন্তু কেন, বাবা? ড্রাগন রাজা মিং গম্ভীর কণ্ঠে উত্তর দেন, কারণ আমি চেয়েছি তোমরা সহজেই সিলভার রাজ্য দখল করতে পারো। তাই তোমাদের পথের কাঁটা সরিয়ে দিয়েছি। খিলাঙ্গার চোখ জলভরে ওঠে। কষ্টে তার কণ্ঠ কেঁপে যায়। আপনি আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলেন না? ড্রাগন রাজা মিং বিরক্ত স্বরে বলেন, তোমাদের ব্যর্থতা আমি সহ্য করতে পারিনি। তাই নিজের হাতে কাজ শেষ করেছি। খিলাঙ্গা কষ্ট চেপে রেখে ফিসফিস করে বলে, ঠিক আছে বাবা। কি? তারপর এক মুহূর্ত থেমে আবার বলে, আচ্ছা বাবা, আমার মা কোথায়? লাঙ্গার কথায় ড্রাগন রাজা মিং চমকে ওঠেন। এত বছর পর হঠাৎ তোমার মায়ের কথা মনে পড়ল? লাঙ্গা তাচ্ছিলের হাসি দেয়। হ্যাঁ বাবা, আজ মায়ের কথা খুব মনে পড়ছে। কি বলে সে ধীর পায়ে সেখান থেকে চলে যায়। ড্রাগন রাজা মিং চিন্তিত হয়ে ভাবতে থাকেন, এত বছর পর হঠাৎ লাঙ্গা তার মায়ের কথা জানতে চাইল কেন? অন্যদিকে কিওয়ান তার কক্ষে বন্দী। বারান্দায় দাঁড়িয়ে লাঙ্গার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে তার চোখে জল গড়িয়ে পড়ে। সে কখনো ভাবেনি যে সে এমনভাবে কাউকে ভালোবেসে শেষে প্রতারণা পাবে। হঠাৎ পেছন থেকে কেউ একজন তাকে শক্ত করে জড়িয়ে ধরে। কিওয়ান বুঝতে পারে সে আর কেউ নয়, লাঙ্গা। কিওয়ান তড়িঘড়ি করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। কি হল ড্রাগন সেনাপতি লাঙ্গা? আজ তো তোমার খুশির দিন। আমাকে ধোঁকা দিয়ে নকশা আদায় করেছ। তাহলে কেন কান্না করছ? লাঙ্গা শক্ত করে কিওয়ানকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ধোঁকা দেইনি কিওয়ান। আমার মায়ের খুনিকে খোঁজার জন্য মিথ্যা বলেছিলাম, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। কিওয়ান অবিশ্বাসের দৃষ্টিতে চেয়ে থাকে। কিন্তু যখন সে লাঙ্গাকে ভেঙে পড়তে দেখে তখন কিছুটা নরম হয়। লাঙ্গা সবকিছু খুলে বলে। কিওয়ান বুঝতে পারে তার কষ্ট। লাঙ্গা মাটিতে বসে পড়ে কাঁদতে থাকে। কিওয়ান তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, লাঙ্গা, এখন ভেঙে পড়লে চলবে না। আমাদের নকশা উদ্ধার করে গোল্ডেন ফ্লাওয়ারের কাছে পৌঁছাতে হবে। কি? লাঙ্গা মাথা তুলে বলে, চিন্তা করো না কিওয়ান, আমি নকশা আগেই সরিয়ে রেখেছি। এখন আমাদের এখান থেকে বের হতে হবে। কেউ জানার আগে আমাদের পালাতে হবে। ঠিক তখনই লিলিং আর লিওনি সেখানে এসে উপস্থিত হয়। তারা সব শুনে তাদের সঙ্গে যেতে চায়। কিন্তু কিওয়ান তাদের এখানেই থাকতে বলে, কারণ তাদের অনুপস্থিতিতে কাউকে না কাউকে রাজপ্রাসাদে থাকতে হবে। লাঙ্গা আর কিওয়ান মহলের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। তারা দক্ষিণের গভীর জঙ্গলে প্রবেশ করে। ক্লান্ত হয়ে পড়লেও থামে না। সূর্য অস্ত যাওয়ার আগে আগুনের ব্যবস্থা করতে হয়। লাঙ্গা কাঠ জোগাড় করে আগুন জ্বালে। বড় একটি গাছের নিচে তারা বসে ভবিষ্যৎ পরিকল্পনা করতে থাকে। আগুনের আলোতে কিওয়ানের মুখ দেখেই লাঙ্গার মনে এক অজানা অনুভূতি জাগে। সে কিওয়ানের দিকে অপলক তাকিয়ে থাকে। কিওয়ান উঠে যেতে চাইলে লাঙ্গা হঠাৎ তার হাত ধরে টেনে নেয়। কিওয়ান বিস্ময়ে তাকালে লাঙ্গা ধীরে ধীরে তার ঠোঁটের কাছে এগিয়ে আসে এবং এক গভীর চুম্বন দেয়। প্রথমে কিওয়ান বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে নিজেই সেই অনুভূতিতে ডুবে যায়। তারা একে অপরের আরও কাছে আসে। রাত গভীর হলে তারা নিজেদের মধ্যে হারিয়ে যায়। সকালে কিওয়ানের ঘুম ভাঙতেই সে চমকে ওঠে। দেখে তার শরীরে কোনো কাপড় নেই। রাতের স্মৃতি মনে পড়তেই সে লজ্জায় লাল হয়ে যায়। সে দ্রুত পোশাক পরে নেয়। কিন্তু আশেপাশে তাকিয়ে দেখে লাঙ্গা কোথাও নেই।